নমস্কার বন্ধুরা, ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব 2024 সালের নীল ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি, আর তুলে ধরব নীলের ঘরে বাতি দেবার শুভ সময় এবং বাতি দেবার নিয়ম, এবং কেন মায়েরাই নীল ষষ্ঠী পুজো করে থাকেন, আর নীল পুজোর সহজ সরল ঘরোয়া পুজো পদ্ধতি। ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিনে নীল পুজো পালিত হয়। প্রায় প্রতি বছরই মায়েরা সন্তানের মঙ্গল কামনায় বাবা ভোলেনাথের এই ব্রত পালন করে থাকেন। এবার আমি আপনাদের সামনে নীল ষষ্ঠী পুজোর সম্পূর্ণ সময়সূচি তুলে ধরব। নীল ষষ্ঠী পুজোর অষ্টমী তিথি শুরু হবে 11 এপ্রিল 2024, বাংলায় 28 চৈত্র 1430 বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 21 মিনিট থেকে। তিথি সমাপ্ত হবে 12 এপ্রিল 2024, 29 চৈত্র 1430 শুক্রবার সন্ধ্যা 5টা 3 মিনিটের মধ্যে। সন্তানের মঙ্গল কামনায় আমরা কেন নীলের পুজো করে থাকি তার একটি পৌরাণিক কাহিনী আছে। উপোস করলে আপনারা অবশ্যই এই ব্রত কথা শুনবেন, তবে ব্রত আপনাদের সফল হবে। বহু বছর পূর্বে এক বামুন আর বামুনির কোনো ছেলেপুলে হলেই মারা যেত, কেউ বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমেই তারা যখন নদীর তীরে এসে পৌঁছলো, তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না, তখন আমাদের বেঁচে আর ফল কি? এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী বুড়ির রূপ ধরে এসে বলল, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরো দূরে গেলে ডুবে মারা যাবে যে। বামুন আর বামুনি তখন তাকে নিজের দুঃখের কথা সব বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, শোনো গো বামুন বামুনি, এই চৈত্র মাসে সন্ন্যাস করবে, আর সংক্রান্তির আগের দিন সারাদিন উপোস করে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবে এবং নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দেবে। তারপর আমার প্রণাম করে জল খাবে। একে নীল ষষ্ঠী ব্রত বলে। এই কথা বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন বামুনি নিজ দেশে ফিরে এসে বাবা ভোলেনাথের নীল ষষ্ঠীর ব্রত ভক্তিযুক্ত মনে করলেন। এর কিছুদিনের মধ্যেই মা ষষ্ঠীর কৃপায় ও বাবা ভোলেনাথের আশীর্বাদে তার একটি ফুটফুটে পুত্র সন্তান হলো। মা ষষ্ঠীর কথা মতন তার আর কোনো অনিষ্ট হলো না। বামুনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল। নীল ষষ্ঠীর ব্রতের ফলে কোনো মায়ের সন্তানই অকাল মৃত্যুবরণ করে না। বাবা তাদের সন্তানদের অমঙ্গল কোনোদিনই হতে দেন না। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব নীল ষষ্ঠী ব্রত সহজ সরল ঘরোয়া পুজো পদ্ধতি। সন্তানের মঙ্গল কামনায় মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত করতে পারেন। নীল ষষ্ঠী ব্রত পালন করলে অবশ্যই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে, অর্থাৎ একবেলা সিদ্ধ অন্ন গ্রহণ করতে হবে, আর আরেক বেলা লুচি পরোটা ফল আহার করতে পারেন। নীল ষষ্ঠী ব্রতয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থেকে সন্ধ্যার পর বাবার মাথায় জল ঢেলে নীলের ঘরে বাতি জ্বালাতে হয়। নীল ষষ্ঠীর ব্রত সাধারণত মন্দিরে এবং বাড়িতে দু জায়গাতেই করা যায়। বাড়িতে পুজো করলে অবশ্যই শুদ্ধ বসন পরে উত্তর পূর্ব দিকে মুখ করে পুজো করতে বসবেন। পুজোর থালায় সাজিয়ে নেবেন ফুল, আকন্দর মালা, পঞ্চামৃত, চন্দন, দূর্বা, আতপ চাল, 3টে বেলপাতা, ধুতুরা ফুল, 1টা 3টে অথবা 5টা গোটা ফল। সেই ফলের মধ্যে বেলটা যেন অবশ্যই রাখবেন, কারণ বেল ফল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। এই দিন বাবা ভোলেনাথের মাথায় একটি কাঁচা আম অর্পণ করবেন। যারা পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করবেন তারা দই, দুধ, ঘি, মধু, গঙ্গার জল দিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন। আর আপনারা চাইলে শুধু দুধ গঙ্গা দিয়েও বাবাকে অভিষেক করতে পারেন। আপনারা পঞ্চামৃতের মধ্যে
চাইলে সিদ্ধি, বাতাসা বা মিছরিও দিয়ে নিতে পারেন। এরপর ভক্তিযুক্ত মনে 3 বার ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান বা অভিষেক করাবেন। আমি যখন সোমবার করে বাবার মাথায় জল ঢালি, আমাকে ঠাকুরমশাই বলেছেন বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করালে অবশ্যই আরেকবার গঙ্গার জল দিয়ে বাবাকে অভিষেক করাতে হবে। আমাকে ঠাকুরমশাই যেহেতু এই কথাটা বলেছেন, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর যারা শুধু দুধ গঙ্গা দিয়ে স্নান করাবেন বা অভিষেক করাবেন, তাদের আর আলাদা করে কিছু করতে হবে না। এবার বাবাকে চন্দন পরাবেন, 3টে বেলপাতা বাবার মাথায় দেবেন, ফুলমালা দেবেন এবং মন্ত্র উচ্চারণ করবেন, ওং ফুল্লমাল্যং নমঃ শিবায় নমঃ। এবার বাবার মাথায় দূর্বা ও আতপ চাল অর্পণ করবেন। দূর্বা ও আতপ চাল ধন এবং দীর্ঘায়ুর প্রতীক। এবার বাবার মাথায় 1টা, 3টে অথবা 5টা ফল অর্পণ করবেন। এবার বাবার প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন, ওং নমঃ শিবায় শান্ত্রায় করুণাত্রায় হেতাবে নিবেদিতামে চাত্তান্নাং তাঙ্গতিং পরমেশ্বরম। এবার বাবাকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে ভক্তিযুক্ত মনে প্রণাম করে নেবেন। যেই সকল ভক্তরা শারীরিক অসুস্থতার কারণে সারাদিন উপোস থাকতে পারবেন না, আপনারা বেলা 12টার মধ্যে বাবার মাথায় জল ঢেলে ফল, সাবু, দুধ ইত্যাদি খেয়ে নিতে পারবেন। নীল ষষ্ঠীর পুজো করলে সন্তানের মঙ্গল কামনায় নীলের ঘরে বাতি দিতে হয়। যার যতগুলি সন্তান তাকে ততগুলি বাতি দিতে হয়। সাধারণত এই বাতি ঘি ও সর্ষের তেলের প্রদীপ দিয়েই দিতে হয়, কিন্তু এখন সকল ভক্তরা মোমবাতি দিয়ে এই বাতি দিয়ে থাকেন। আর এই বাতি দেবার সময় হচ্ছে সন্ধ্যা 4:11 থেকে সন্ধ্যা 5:53 মধ্যে। নীলের উপোস করলে আগুনের ছোঁয়া কোনো খাবার খাওয়া যাবে না। আপনারা এই দিন ফল, সাবু, দুধ ইত্যাদি খেতে পারেন। আর আপনারা বাবার মাথায় যেই ফলটি দেবে, সেই ফলটি আপনারা নিজে খাবেন না, সেই ফলটি বাড়ির সদস্যদের প্রসাদ হিসেবে দিয়ে দেবেন। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ওং নমঃ শিবায়। ধন্যবাদ।